কথা দিয়ে কথা না রাখা ওয়াশিংটনের পুরনো অভ্যাস, আর সেই পুরনো চাল চেলেই এবার পুরো বিশ্বকে এক অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দিয়েছে তারা। 17 জুনের ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতার স্মারক অনুযায়ী নিষেধাজ্ঞা তোলার স্পষ্ট প্রতিশ্রুতি থাকলেও তা বাতাসে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই ইরানও এবার শেষ দেখে ছাড়ার বাসনা থেকে সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন অবরোধ, তেলের নিষেধাজ্ঞা ও অবরুদ্ধ সম্পদ না ছাড়া পর্যন্ত বিশ্ব অর্থনীতির মূল ধমনী হরমুজ প্রণালী কোনোভাবেই উন্মুক্ত হচ্ছে না। এমন তথ্যই নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক ভিডিও সংবাদ সংস্থা ভিওডি। সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ভিওডি এর তথ্য মতে, ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফ সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রশাসনের দ্বিমুখী নীতির সামনে নতি স্বীকার করবে না তেহরান। গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে চুক্তি হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি পুরোপুরি তুলে নেওয়ার, কিন্তু আলোচনার মূল শর্তগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। উল্টো ইরানের উপর নতুন করে নৌ অবরোধ চাপায়। গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে, যুদ্ধক্ষেত্র ও কূটনীতিতে সুবিধা করতে না পেরে আমেরিকা এখন অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে ইরানের জনগণকে বিভক্ত করার অপচেষ্টায় নেমেছে। যদিও মার্কিন সংবাদ মাধ্যম CNN দাবি করছে, নৌবাহিনী দিয়ে প্রণালীটিতে টহল দিয়ে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, আর গুরুত্বপূর্ণ এই জলপথের উপর ইরান তার নিয়ন্ত্রণের বড় অংশ হারাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের এই যুদ্ধের খেসারত দিতে হচ্ছে পুরো বিশ্বকে। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবহনকারী এই নৌপথটি স্থবির হয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি আজ গভীর খাদের কিনারায়। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $91 ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আশঙ্কাজনক পূর্বাভাস বলছে, 2026 সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক 43 লাখ ব্যারেল পর্যন্ত কমতে পারে। এদিকে আমেরিকা ইরানের উপর দায় চাপাতে চাইলেও আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই হটকারী এক অবিশ্বস্ত আচরণের কারণেই মূলত এশিয়া ও ইউরোপের আমদানিকারক উপসাগরীয় দেশ এবং সাধারণ ভোক্তারা আজ চরম চাপের মুখে পড়েছে। চুক্তি না মেনে ওয়াশিংটনের এই পেশিশক্তি প্রদর্শনের রাজনীতি শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনীতিতে যে দাবানল চালাচ্ছে, তা থেকে আমেরিকা নিজেও সুরক্ষিত থাকবে না বলে মনে করছেন সমরবিদরা। গত কয়েক মাসে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই হরমুজের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। দুই দেশের পরস্পর বিরোধী বক্তব্যে এ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি ও সংশয় তৈরি হয়েছে। নাজমুন নাহার উসবা, কালবেলা।